ওকে ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, তো কারক পড়তে হলে প্রথমত আমাদেরকে একটু যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিভক্তিগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, বিভক্তিগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো আমি আবার বলছি, কারক পড়তে হলে বা কারক জানতে হলে আমাদেরকে বিভক্তিগুলো জানতে হবে। যেমন প্রথমাই শূন্য, ঠিক আছে। এরপর দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, দ্বিতীয় বিভক্তি কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আর তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, এরপর হচ্ছে কর্তৃক, এই তিনটে হচ্ছে তৃতীয় বিভক্তি। আর চতুর্থ বিভক্তি আবার কে, এরপর হচ্ছে কি রে। আর পঞ্চম বিভক্তি হচ্ছে হতে থেকে চে, পঞ্চম বিভক্তি হতে থেকে চে। আচ্ছা, এরপর হচ্ছে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, এরপর হচ্ছে সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্থ অ, এরপর হচ্ছে তে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যেই বিভক্তি যেগুলো সেগুলো এখানে আমাদের আছে। তাহলে আমি আরেকবার বলছি, প্রথমাই শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হতে থেকে সে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে অন্তস্থ তে। এগুলো হচ্ছে আমাদের বিভক্তি, রাইট? তাহলে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আশা করি আমরা বিভক্তিগুলো পড়েছি। হ্যাঁ, ঠিক আছে। 9টাই ভালো ছিল, 10টাই ভালো ছিল, এটা আমি কার কাছ থেকে জানতে চাই নাই। আমি যদি মতামত নিই তো আমি জানি অনেকের কাছে 11টা থেকে ক্লাস নিলে ভালো, অনেকের কাছে 7টা থেকে ক্লাস নিলে ভালো, অনেকের কাছে 8টা থেকে। আমার ক্লাসে, আমার কোর্সে কোনো ধরনের আমি রুটিন দেওয়ার সময় আপনাদের থেকে অভিমত নিছি। আমার এখানে যে নিয়ম থাকে সেই নিয়ম। 10টা তখন যখন ক্লাস ছিল তখন রাত ছিল, রাত বড় ছিল, রাত আস্তে আস্তে ছোট হয়ে গেছে, এখন থেকে 10টায় ক্লাস হবে, শেষ। এটাই নিয়ম। যার হবে না সে ক্লাস করবে না। ওকে, এই কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। এখন আমি যদি মতামত নিতে চাই, অনেকেই বলবে, যেমন আমি যখন পোস্ট করছি তখন অনেকেই বলছে যে 10টাই এখন ঠিক আছে, পারফেক্ট টাইম। আমি সেটার কোনো রিপ্লাই দিই নাই। এখন আমি যদি বলি, অনেকেই বলবেন যে 9টাই ভালো ছিল, অনেকের কাছে হুদাই বলবেন 9টাই নিল কি 10টাই নিল কি, অনেকে বলবো হুদাই 9টাই ভালো ছিল, শুধু শুধু টাইম চেঞ্জ করছে। তো কাজে এই ধরনের কোনো মতামত আপনাদের এখানে চলবে না। আপনাদের এখানে যে 700-800 মানুষের মতামত নিয়ে কি আমার পক্ষে কোর্স চালানো সম্ভব? 700-800 মানুষের মতামত দিয়ে আপনার যেই টাইমটা পারফেক্ট, ওই টাইমটাতে কি আমার কোর্স চালানো সম্ভব? তাহলে তো আমাকে 700-800 জন্য 700-800 শিফটে ক্লাস বের করতে হবে। তো এই জন্য আমার এখানে যে টাইম, সেই টাইমে এটাই ফিক্সড, এখানে কোনো কথা চলবে না যে 8টায়। এবং পরবর্তী যদি রাত যদি আরো যদি ছোট হয়ে যায় তখন ক্লাস 11টায় নিয়ে নিব। আমি কি বুঝাইতে পারছি? অনেকে চাকরি করে, আপনার হয়তো বা সেই গরজ নাই। অনেকে এখানে আসে যাদের জব আছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে, অনেকে বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়ায় তারপর এসে ক্লাস করে। 9টায় অনেকের পক্ষে সম্ভব হয় না। অধিকাংশ চাকরির স্টুডেন্টের টিউশন আছে। আমাদের অ্যাডমিশন বা একাডেমিকের ক্লাসগুলো যেগুলো, এগুলো আমরা সন্ধ্যার পরে নিই, 9টায় নিই। জবের ক্লাসগুলো শেষের দিকে নিই। এখন এই যুক্তি যদি আমাকে দেখান যে 9টা-10টায় আমার আরেকটা টিচারের কাছে পড়তে হয়, তাহলে এটার কোনো সলিউশন আমি দিতে পারবো? তাহলে আপনার জন্য আমি আবার আগের টাইমে রাখি। ভাইয়া, বাসায় পড়ার পর কোনো সমস্যা হলে সেটা আপনার থেকে জেনে নিব কিভাবে? সেটা আমার থেকে জেনে নেবেন, ওই যে আমাদের ডিসকাশন গ্রুপ আছে না, ডিসকাশন গ্রুপ খুলে দিচ্ছি, ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, এবং সেখানে পোস্ট দিয়ে দিলে সেখানে স্টুডেন্টরাই হচ্ছে আপনার বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই বিভক্তিগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। প্রথমায় শূন্য, দ্বিতীয় কে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হতে থেকে সে, ষষ্ঠীতে রয়ের, সপ্তমীতে অন্তস্থ তে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিভক্তি। এখন এইগুলো যদি মুখস্থ থাকে, মুখস্থ করে মানে থাকলে তো আলহামদুলিল্লাহ, বাট যদি মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা একটু পড়ে নিবেন। হ্যাঁ, যদি মুখস্থ না থাকে তাহলে এগুলো একটু পড়ে নিয়েন। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ওকে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, এইবার দেখেন আমরা একটু দেখি। ধরেন আমি বললাম যে রাজার ছেলে। আচ্ছা বলেন তো, রাজার ছেলে, এখানে এই রাজার এটার সাথে বলেন তো এই পদে কোন বিভক্তি যুক্ত আছে? বলেন। নাম্বার 1 বলেন কোন বিভক্তি যুক্ত আছে। নাম্বার 2, আমি যদি বলি যে বিলাত থেকে ফেরত, এবার বলেন তো এখানে কোন বিভক্তি যুক্ত আছে? বলেন। ওকে, এরপর আছে নাম্বার 3। আমি যদি বলি যে আকাশে ভ্রমণ, খেয়াল করেন আকাশে ভ্রমণ, এবার বলেন আকাশে ভ্রমণ, এখানে বলেন কোন বিভক্তি যুক্ত আছে? মানে বিভক্তিগুলো আইডেন্টিফাই করেন। ভেরি গুড। তাহলে রাজার ছেলে, এই যে র কোন বিভক্তি বলেন তো? এই যে দেখেন ষষ্ঠী বিভক্তি, দেখছেন? এই যে দেখেন র এর ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ফাইন।
আচ্ছা এরপর আসেন এই যে বিলাত থেকে, তো থেকে এটা কোন বিভক্তি? এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাই না? আচ্ছা এরপর আসেন আকাশে ভ্রমণ, তার মানে এটা হচ্ছে কি এ বিভক্তি, আর এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এইবার চলেন আমরা একটু কারক নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো বিভক্তিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এন্ড বিভক্তির পরে আমরা এখন একটু কারকটা একটু দেখি যে আসলে কারকটা কিভাবে আপনি চিনবেন। তো প্রথমত কারক হচ্ছে কি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। দুইটা পদ, একটা বাক্যে একটা ক্রিয়াপদ থাকে, প্রত্যেকটা বাক্যে একটা ক্রিয়াপদ থাকে, একটা সার্থক বাক্যে একটা ক্রিয়াপদ থাকে। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে রহিম ভাত খায়। এখন এই যে রহিম ভাত খায় এটা একটা বাক্য, রাইট? এখন এই যে ক্রিয়াপদ, এখানে ক্রিয়াপদটা কি বলেন তো? ক্রিয়াপদটা হচ্ছে খায়, ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, নামপদ, ঠিক আছে, এই সম্পর্কটাকে বলা এটা হচ্ছে কারক। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হচ্ছে কারক। এখন নামপদ কি? নামপদ হচ্ছে একটা বাক্যে ক্রিয়াপদ ছাড়া বাকি যতগুলো পদ থাকে প্রত্যেকটা পদ হচ্ছে কি? প্রত্যেকটা পদ হচ্ছে নামপদ। তাহলে এগুলো এখানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নামপদ। ওকে, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের নামপদ। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখন তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। এখন দেখেন এই খায় ক্রিয়ার সাথে কিন্তু, যেমন আমি যদি বলি কি খায়, ভাত খায়, দেখেন কে খায়, রহিম খায়। তো প্রত্যেকটা ক্রিয়ার সাথে কিন্তু সম্পর্ক থাকে। যেমন দেখেন আমি কিন্তু এইভাবে বলতে পারি যে রহিম দুপুরে ভাত খায়, তখন আপনি ক্রিয়াকে যদি প্রশ্ন করেন যে কখন ভাত খায়, দুপুরে ভাত খায়। তার মানে ক্রিয়ার সাথে এই যে পদগুলোর যে সম্পর্ক, এটাকে বলা এটা হচ্ছে কারক। ওকে, তো চলেন এবার আমরা একটা 6 ধরনের সাধারণত কারক থাকে, তার ভিতরে প্রথমত হচ্ছে আমরা যে কারকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা এখন কর্তৃকারক কি? খুব ভালো করে বুঝেন। কর্তৃকারক হচ্ছে যে বাক্যের যে কারকটা কর্তা, অর্থাৎ বাক্যে যেই পদটা কাজ করে। কর্তা মানে হচ্ছে কি? কাজ করে। কর্তা মানে হচ্ছে কাজ করে। আমি খাই, আমি কাজ করতেছি, আমি কর্তা। রহিম খায়, রহিম কাজ করতেছে, রহিম কর্তা। তাহলে বাক্যে যেই পদটা কাজ করে সেটা হচ্ছে কর্তৃকারক। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে। দেখেন বুলবুলিতে ধান খেয়েছে, এই যে দেখেন খেয়েছে, এই খেয়েছে এটা একটা ক্রিয়া। এখন বলেন এই খেয়েছে ক্রিয়ার কাজ করতেছে কোন পদ বলেন তো? বুলবুলিতে, মানে বুলবুলি খাইছে, তার মানে এটা হচ্ছে কি? কর্তৃকারক। দেখেন যেই পদ কাজ করে সেটাই হচ্ছে কর্তৃকারক। তাহলে এটা কর্তায় কোন বিভক্তি হবে বলেন তো? দেখেন পারেন কিনা? এটা কর্তায় কোন বিভক্তি হবে বলেন? বুলবুলিতে ধান খেয়েছে। এখন এই যে বুলবুলিতে, এটা কর্তায় কোন বিভক্তি? ওকে, তাহলে বলেন এটা হচ্ছে কি? কর্তায় সপ্তমী, অন্তস্থতে এটা হচ্ছে কি বলেন? কর্তায় সপ্তমী। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা ভেরি গুড। আচ্ছা এবার আসেন খেয়াল করেন, আমি লিখলাম যে ফেরদৌসি কর্তৃক, ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। এখন এই যে হয়েছে ক্রিয়া, মানে রচিত হয়েছে, এই ক্রিয়ার কাজ করতেছে কোন পদ? ফেরদৌসি কর্তৃক। তাহলে এটা কর্তৃকারক। এখন কর্তৃকারকে কোন বিভক্তি বলেন তো? ভেরি গুড। কর্তৃকারে কোন বিভক্তি বলেন? কর্তৃকারকের তৃতীয় বিভক্তি, রাইট? কর্তৃকারকে তৃতীয় বিভক্তি, বুঝছেন? আচ্ছা এরপর আসেন সকলকে মরতে হবে, মরতে হবে। এখন এই যে হবে ক্রিয়ার কাজ কারা করবে, বা মরতে হবে এই ক্রিয়াটার কাজ কোন পদ করবে বলেন? সকলকে, মানে সকলেই তো মরবে, তাই না? তাহলে এই এখন বলতে পারেন যে ভাইয়া সবাই তো নিজে নিজে মরে না, না মরুক, কিন্তু এই যে মরার যে কাজ সেটা তো সবাই করবে। যেমন মরার কাজ মানে কি? মরার স্বাদ, মরার স্বাদ আমি উপভোগ করব, মৃত্যুর স্বাদ আপনি উপভোগ করবেন। তার মানে এটা কোন বিভক্তি? কর্তৃকারকে কোন বিভক্তি বলেন? এটা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। আমি আবার বলছি দ্বিতীয় বিভক্তিও কেড়ে, চতুর্থ বিভক্তিও কেড়ে, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য আছে, এবং পার্থক্যটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা আমি পরে বলবো। বাট আগে এখন ধরেন যা পড়াবো সব দ্বিতীয় বিভক্তি। এখন ধরেন চতুর্থ বিভক্তি বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, চতুর্থ বিভক্তি হবে না। একটা জায়গায় গেলে চতুর্থ বিভক্তি হয়, সেটা আমি পরে বলবো। তাহলে হোপফুলি আপনারা বুঝতে পারছেন, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন, আমি লিখলাম যে তোর মেয়ে ভাত রাঁধেনি, ভাত রাঁধেনি। এখন দেখেন তোর মেয়ে ভাত রাঁধেনি।
এখন এই যে রান্নার কাজ, এটা কোন পদ করছে? মেয়ে। এবার বলেন মেয়ে এটা কর্তায় কোন বিভক্তি? বলেন মেয়ে এটা কর্তায় কোন বিভক্তি? বলেন তো মেয়ে এটা কর্তায় কোন বিভক্তি? দেখেন পারেন কিনা। তাহলে এটা কোন বিভক্তি? এটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। মেয়ে এটা কিন্তু কর্তায় শূন্য। ভেরি গুড। একজন বলছে চতুর্থী, না চতুর্থী তারই না, এটা কিভাবে চতুর্থী? এটা শূন্য। ওকে, আচ্ছা ফাইন। এবার আসুন কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারক 4 ধরনের। নাম্বার 1, একটা হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা, মুখ্য কর্তা কি? যখন কর্তা সরাসরি কোনো কাজ করে। কর্তা যখন কি করে? সরাসরি কাজ করে। যেমন খেয়াল করে দেখেন, ছেলেরা বল খেলে। এখন বলেন তো এই বাক্যে কর্তা কে? ছেলেরা বল খেলে, এই বাক্যে কর্তা হচ্ছে ছেলেরা, রাইট? ছেলেরা বল খেলে, এই বাক্যে কর্তা কে? কর্তা হচ্ছে ছেলেরা। এখন খেয়াল করে দেখেন, এই যে ছেলেরা, এটা কিন্তু মুখ্য কর্তা, কারণ এখানে বল খেলার কাজটা সরাসরি ছেলেরা নিজেরাই করে, রাইট? ছেলেরা বল খেলে, বল খেলার কাজটা সরাসরি ছেলেরা নিজেরাই করে। তার মানে এটা হচ্ছে মুখ্য কর্তা। ওকে, আচ্ছা। নাম্বার 2 হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা অর্থাৎ যে কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নেয়, যে যার প্রযোজনায় কাজ হয়। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে বলেন তো এই বাক্যে এই দেখানোর কাজটা কার মধ্য দিয়ে কে করাচ্ছে? যে করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। মা হচ্ছে কি বলেন? প্রযোজক কর্তা। ওকে ওকে। 3 নাম্বার হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য মানে কি বুঝছেন? প্রযোজ্য মানে হচ্ছে কাজটা যার উপর পতিত হয়। ধরেন আমি আপনার মধ্য দিয়ে আপনাকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমি প্রযোজক, কিন্তু প্রযোজ্য কি? মানে যার উপর কাজটা পড়ে। তাহলে এখানে দেখেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে বলেন তো এখানে প্রযোজক কর্তা মা, কিন্তু দেখানোর কাজটা কার উপর প্রযোজ্য হচ্ছে বা দেখানোর কাজটা কার উপর পড়তেছে? বলেন উত্তর হচ্ছে শিশুকে। উত্তর কি বলেন? শিশুকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা, রাইট? তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ায়, তাহলে শিক্ষক প্রযোজক কর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা, রাইট? প্রথম বা শূন্য সপ্তম এই দুটোর পার্থক্য কি? মানে এটা এটা কোনো পার্থক্য? যেমন শিশু, এই যে যেমন মা, এটা শূন্য বিভক্তি, এটার সাথে কোনো বিভক্তি নাই, বুঝছেন? যেমন আমি যদি বলি বাতাসে, তাহলে বাতাসে, এই যে দেখেন এখানে বাতাসের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এটা সপ্তমী। বিলেতে, তাহলে বিলেতের সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, এটা তো পার্থক্য কি আছে? এটা তো কোন দুইটার সাথে কোনটার সাথে কোনটার মিলই নাই, আপনি পার্থক্য কেন করেন? ঠিক আছে, তাহলে এবার দেখেন মেয়ে শূন্য কিভাবে হয়। আরে ভাই, মূল মূল শব্দ কি এটা? মেয়ে। মূল শব্দ কি এটা? মেয়ে না, শব্দটাই তো মেয়ে, তো এখানে তো কোনো বিভক্তি নাই। মানে আপনারা মনে করে একার দেখে মনে করতেছেন যে এটা মনে সপ্তমী বিভক্তি, না রে ভাই, এটা তো মূল শব্দটাই তো মেয়ে। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম বাতাসে, তাহলে বাতাসটা হচ্ছে মূল শব্দ, এটার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু মেয়েতে তো মূল শব্দটাই মেয়ে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আসেন আমি আবার বলতেছি, প্রযোজক কর্তা হচ্ছে অ্যাক্টর, প্রযোজক কর্তা হচ্ছে ডিরেক্টর। যেমন মা এখানে ডিরেকশন দিচ্ছে, দেখানোর কাজে ডিরেকশন দিচ্ছে। আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। শিশু হচ্ছে কি? প্রযোজ্য কর্তা, মানে কাজটা যার উপর গিয়ে পড়তেছে। তাহলে যার উপর গিয়ে পড়তেছে, তাহলে এই যে শিশুকে, শিশুর উপর গিয়ে কাজটা পড়তেছে, এজন্য শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। 4 নাম্বার, এরপর হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা হচ্ছে যেখানে দুইটা কর্তা থাকে। ব্যতিহার কর্তা মানে যেখানে দুইটা কর্তা। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায় না, এই যে বাঘে মহিষে, এখানে দুইটা কর্তা। বাঘে মহিষে এখানে দুইটা কর্তা, ঠিক আছে? একটা বাঘ আর একটা হচ্ছে মহিষ, দুইটা কর্তা মিলে এখানে যখন দুইটা কর্তা থাকে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে পণ্ডিতে পণ্ডিতে তর্ক, পণ্ডিতে পণ্ডিতে তর্ক, তাহলে এই যে দেখেন এখানে বা তর্ক হচ্ছে,
তাহলে এখানে কর্তা কিন্তু দুইটা, অর্থাৎ যখনই দুইটা কর্তা থাকে তখন সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। সেটা কি কর্তা? ব্যতিহার কর্তা। এই যে একজন বলছে রাজায় 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 লড়াই, ভেরি গুড, রাজায় রাজায় লড়াই। আচ্ছা এইবার চলেন আমরা একটু কিছু দেখি যে বিগত সালে আমাদের এখান থেকে কি টাইপসের প্রশ্ন আসছে। তো এইখানে দেখেন এই প্রশ্নটা একটু সলভ করেন। এটা আসছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসহকারী, এটা আসছে 2019-এ। এখন এই প্রশ্নটা একটু বুঝে উত্তর করেন। এখানে বলছে যে 10 মিলে করি কাজ, 10 মিলে করি কাজ। দশে মিলে করি কাজ, ভেরি গুড। তাহলে এখানে 10 বলতে বোঝাচ্ছে 10 জন। হ্যাঁ, 10 মানে কি? 10 জন, মানে 10 জন মিলে কাজ করি। তাহলে কাজ, এই যে করি ক্রিয়ার কাজ করতেছে 10-এ, তার মানে এটা কর্তৃকারক। এখন কর্তৃকারকে 10 হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা হচ্ছে কি বলেন তো? কর্তাই সপ্তমী, রাইট? এটা কি বলেন? কর্তাই সপ্তমী। ওকে, এরপর আসেন বুলবুলিতে দাম খেয়েছে, এটা তো আমরা সলভ করলামই। এটা হচ্ছে কি? কর্তাই সপ্তমী। শুধু এটা হচ্ছে বিঘে, এটা হচ্ছে বিঘে, হ্যাঁ এটা বিঘে হবে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, শুধু বিঘে 2 ছিল মোর ভুই। ভুই মানে হচ্ছে জমি, ভুই মানে কি বলেন? জমি। তাহলে ছিল, এই যে ছিল, এখন বলেন কোনটা ছিল? বলেন ছিল। ধরেন আমি যদি বলি আমার টাকা ছিল, আমার টাকা ছিল। এখন এই বলেন ছিল ক্রিয়ার কাজ কোন পদ করতেছে? মানে ছিলটা কি? টাকা, তার মানে টাকা হচ্ছে কর্তা এখানে, বুঝছেন? এখন শুধু বিঘে 2 ছিল মোর ভুই, মানে শুধু বিঘে 2 মানে আমার 2 বিঘে জমি ছিল। ভুই শব্দের অর্থ জমি। তাহলে এই যে ছিল ক্রিয়ার কাজ কোন পদ করতেছে? ছিল, কোন জিনিসটা ছিল? ভুই ছিল। তার মানে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আমাদের এখানে এটার উত্তর ভুল আছে, এটা কর্তাই সপ্তমী। এখন কর্তাই সপ্তমী যেহেতু অপশনে নাই, এই জন্য এটা কর্মে শূন্য হয়েছে। বাট এটা কিন্তু এটা কর্তৃকারক, 100% এটা কর্তৃকারক। অনেক বইতে এটাকেও কর্মকারক দেওয়া থাকে। ইভেন আমরা যদি দেখি যে সরকারি রাজস্ব কর্মকর্তা 2012-তে প্রশ্ন আসছে জাতীয় রাজস্ব বোর্ডে, সেখানে কিন্তু কর্তাকারক অপশনে ছিল না, কর্তৃকারক অপশন ছিল না, সেক্ষেত্রে কর্মকারকটা বেছে নিছে। বাট যদি অপশনে কর্তৃকারক থাকে, কর্তায় শূন্য থাকে, এটা বেস্ট অ্যান্সার, ঠিক আছে? না থাকলে সেক্ষেত্রে আপনি কর্মে শূন্য দাগাবেন। আচ্ছা এইবার দেখেন টাকায় টাকা আনে। এবার দেখেন এই যে টাকায়, এখন দেখেন টাকায় টাকা আনে। এখন আনার কাজটা কোন পদ করতেছে বলেন তো? এই যে আনার, এই আনা ক্রিয়ার কাজটা কোন পদ করতেছে? আনতেছে কে বা কি আনতেছে? টাকা আনতেছে। তার মানে এটা হচ্ছে কি বলেন? কর্তৃকারক। এখন অন্তস্থ বিভক্তি, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, অন্তস্থ অ, এরপর হচ্ছে তে, কর্তৃকারকের সপ্তমী। ওকে, আচ্ছা এরপর আসেন গায়ে মানে না আপনি মোরল। এখানে গায়ে বলতে আসলে কি বোঝানো হচ্ছে বলেন? গায়ে মানে বোঝানো হচ্ছে গায়ের মানুষ, মানে গ্রামের মানুষ। গায়ে মানে হচ্ছে কি? গ্রামের মানুষ, মানে গ্রামের মানুষ। আপনি মোরল মানে মোরলকে মানে না। গায়ে মানে না আপনি মোরল মানে গ্রামের মানুষ মোরলকে মানে না। মোরল মানে হচ্ছে যিনি গ্রামের প্রধান ব্যক্তি, যিনি গ্রামের কি ব্যক্তি? যিনি গ্রামের প্রধান ব্যক্তি। হ্যাঁ, আচ্ছা তাহলে গায়ে মানে না আপনি মোরল মানে কি? গায়ে মানে হচ্ছে গ্রামের মানুষ, আর মোরল মানে হচ্ছে প্রধান ব্যক্তি, রাইট? তাহলে গ্রামের মানুষ প্রধান ব্যক্তিকে মানে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখন এই যে না মানার কাজটা, এই যে মানে না, কারা মানে না? গায়ে মানে গ্রামের মানুষ। তার মানে বুঝতে পারতেছেন যে কর্তাই সপ্তমী। ওকে ওকে, দেখেন দুইটা ফরম্যাটে। একটা হচ্ছে আপনি দেখেন খুব সিম্পল, আপনি যদি কারক আইডেন্টিফাই করতে নাও পারেন, আপনি বিভক্তি দিয়ে অনেক সময় নির্ণয় করতে পারবেন। যেমন দেখেন গায়ে, এখানে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই না? বুঝেন এটা কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। এখন সপ্তমী বিভক্তি আছেই অপশন একটাতে, তার মানে আপনি কারক না জানলেও বিভক্তি জেনেও আপনি অধিকাংশ ক্ষেত্রে উত্তর করতে পারবেন। আচ্ছা মূল কর্তা যখন অন্যের দ্বারা কাজ সম্পাদন করে তখন তাকে কি বলে? ওই যে মা শিশুকে চাঁদ দেখায়, এটা প্রযোজক কর্তা, বুঝতে পারতেছেন? এরপর হচ্ছে বাঘে মহিষে এক গাঁটা জল খায় না, বা এক গাঁটা জল খায়, যাই বলুক ব্যতিহার কর্তা, এটা আমরা সলভ করেছি। এরপর হচ্ছে দেখেন এখানে বলছে বশিরকে যেতে হবে। তাহলে দেখেন বশিরকে যেতে হবে, বলেন তো এখানে এটা কোন, বা এটা কোন কারক? উত্তর করেন। বশিরকে যেতে হবে।
তাহলে বসিরকে যেতে হবে। এখন এই যে বসিরকে, এটা হচ্ছে কি, এখন বসিরকে যেতে হবে, তাহলে এটা হচ্ছে কে, কে কোন বিভক্তি, এটা তো বুঝতে পারতেন যে এটা দ্বিতীয় বিভক্তি, তার মানে কি কর্তাই। এখন এই যে বসিরকে যেতে হবে, যেতে হবে কে যাবে বলেন, বসির যাবে, তার মানে এটা কর্তা। আচ্ছা, এরপর দেখেন কোনটি কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। আপনাদের কর্তৃকারকের সর্বশেষ প্রশ্ন, এটা একটু সলভ করেন। কোনটি কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি? কোনটি কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি? এখন দেখেন আপনাকে কিন্তু বলে দিছে, দেখেন হয় আপনি কর্তৃকারক চিনবেন, যদি তাও না চিনেন তাহলে দ্বিতীয় বিভক্তি চিনবেন। এখন বলেন এখান থেকে যে কোনো ফরম্যাটে আপনি কিন্তু এই প্রশ্নটার উত্তর বের করতে পারেন, যে কোনো ফরম্যাটে আপনি, যে কোনো ফরম্যাটে এটার উত্তর আপনি বের করতে পারেন। ওকে, এখন দেখেন দ্বিতীয় বিভক্তি বললে আপনার প্রথমে এটার প্রতি মানে চোখ চলে যাবে, খুব সিম্পল। এখন দেখেন মিতু বই পড়ে, এটা কিন্তু কর্তৃকারক, ঠিক আছে, মিতু বই পড়ার কাজটা মিতু করে, বাট দ্বিতীয় বিভক্তি দেখেন এই কেসটা মিলছে, এটা কর্তৃকারক, বাট দ্বিতীয় বিভক্তি নাই, এটা কিন্তু সেকেন্ড অপশনে এসে আমার এটা মিলে নাই, আমার খাওয়া হয়নি, বিভক্তি নাই, পাগলে এখানে বিভক্তি, সো সব মিলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আচ্ছা, এইবার বলেন তো আপনারা কি কর্তৃকারক কি বুঝতে পারছেন? আপনারা কি কর্তৃকারক বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন তো আপনারা কি কর্তৃকারক বুঝতে পারছেন? ওকে, যদি বুঝেন তাহলে এইবার আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মকারক। হ্যাঁ, এখন কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে কাজ করে, কর্তা যাকে আশ্রয় করে কাজ করে, এটা হচ্ছে কর্তৃকারকের সংজ্ঞা। এখন আমরা এটার একটা কৌশলটা করি। কৌশলটা হচ্ছে দেখবেন, যদি আপনি দেখেন যে কি অথবা কাকে, কি অথবা কাকে, সাধারণত বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায়, স্যার বাংলা কোনো প্রশ্নের সমস্যা হলে আপনাদের জন্য তো ডিসকাশন গ্রুপ রাখছি, ডিসকাশন গ্রুপে আপনারা পোস্ট করবেন, ডিসকাশন গ্রুপে সবাই, ওখানে তো প্রবলেম সলভের জন্য অনেকেই তো সেখানে প্রবলেম সলভ করে নেয়, যেটাই সমস্যা হবে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবেন। আপনাদের তো সবকিছু উন্মুক্ত করে দিচ্ছে, ইভেন ডিসকাশন গ্রুপে পোস্ট দিলে অ্যাপ্রুভও করা লাগে না, মানে সাথে সাথে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো কাজে এই প্রশ্নটা কেন করেন বলেন তো? আপনাদেরকে তো এটা সুযোগ করে দিছি, তবু আমি একটু স্লোলি বুঝালে ভালো হয়। এই যে ক্লাস চলতেছে এখন 24 মিনিট 18 সেকেন্ড, 24 মিনিট 18 সেকেন্ড আপনাকে শুধু কর্তৃকারক বুঝাইছি, তাহলে আমি আর কত স্লো পড়াবো বলেন? তবু আমি আজকে আরেকবার ডিসকাশন গ্রুপে, ঠিক আছে, আমি আরেকবার ডিসকাশন গ্রুপে আপনাদেরকে এটা শেয়ার দিয়ে দিব, ডিসকাশন গ্রুপটা শেয়ার দিয়ে দিব। আচ্ছা, যেখানে ছিলাম যে কি কাকে, অর্থাৎ কর্মকারক হচ্ছে বাক্যের ক্রিয়াকে কি দিয়ে, বাক্যের ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কর্মকারক। যেমন খেয়াল করে দেখেন, ধরেন এই যে একটু আগে আমরা একটা উদাহরণ দিলাম যে মিতু বই পড়ে। এখন দেখেন মিতু বই পড়ে, দেখেন মিতু কি পড়ে, মিতু বই পড়ে, তাই না? অর্থাৎ দেখেন মনে রাখবেন এই যে কর্মকারক, কর্মের কিন্তু কোনো কাজ থাকে না, কর্মের কি থাকে না বলেন? কাজ থাকে না। কাজ যদি থাকতো তাহলে তো সেটা কর্তৃকারকই হয়ে যেত, সিম্পল বিষয়। তার মানে কর্মের কোনো কাজ থাকে না, তাহলে মিতু বই পড়ে, এখানে কি পড়ে? বই পড়ে, কথা কি বুঝছেন? তাহলে মিতু বই পড়ে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন মেয়েরা ফুল তোলে, তাহলে বলেন তো মেয়েরা ফুল তোলে এই বাক্যে বলেন কর্মকারক কোনটা হবে? আপনারা উত্তর করেন। আচ্ছা, আরেকটা বাক্য লিখি, ধরেন আমি লিখলাম যে পাহাড় নাড়ার সাধ্য কার, পাহাড় নাড়ার সাধ্য কার? হ্যাঁ, পাহাড় নাড়ার সাধ্য কার, পাহাড় নাড়ার সাধ্য কার? আচ্ছা, এখন দেখেন মেয়েরা ফুল তোলে, কি তোলে? ফুল। পাহাড় নাড়ার সাধ্য কার, তাহলে কি নাড়ার ক্রিয়া হচ্ছে কি? নাড়ার, মানে নাড়ানো। এখন কি নাড়ার বলেন? কি নাড়ার? উত্তর হচ্ছে পাহাড়। তার মানে এখানে পাহাড়টা হচ্ছে কর্মকারক। কি কারক বলেন? পাহাড়টা হচ্ছে কর্মকারক। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন একটু কনফিউশন আপনাদেরকে দেখাই। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে পাহাড় থেকে জল পড়ে, পাহাড় থেকে জল পড়ে,
এখন কি পরে বলেন, কি পরে? উত্তর হচ্ছে জল। এখন কি পরে? উত্তর হচ্ছে জল। এখন এই যে জল আছে, এই জল, এটা কিন্তু আপনার কাছে মনে হতে পারে এটা কর্মকারক, বাট এটা কিন্তু কর্মকারক না। মানে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে এরকমটা না। এজন্য আমি আগে আপনাদেরকে কন্ডিশন দিছি যে কর্মকারকের কোনো কাজ থাকে না। এখন দেখেন পাহাড় থেকে জল পড়ে। আচ্ছা বলেন তো এখানে পড়ার কাজ কোন পদ করতেছে বলেন? স্যার নতুন চাকরির জন্য অভিনন্দন, মিষ্টি খাওয়াবেন না আমাদের, আর খাওয়ালে অনলাইনে ছাত্রদের জন্য কি ব্যবস্থা করবেন? অনলাইনে ছাত্রদের জন্য তো মানে মিষ্টি তো অনলাইনে খাওয়ানো যায় না, তাই না? কিভাবে খাওয়াবো বলেন? তো দোয়া রইল আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা অনেক ভালো কিছু করেন, এটাই ঠিক আছে। আর যদি সরাসরি কখনো দেখা হয় তাহলে আপনাদেরকে চা খাওয়াই দিব বা মিষ্টি খাওয়াই দিব। আচ্ছা এখন দেখেন, একজন বলছে অপাদান, আমি কিন্তু পাহাড় বলি না, আমি বলছি জল। তাহলে পরে এখন পড়তেছে কোন পদ, মানে কাজটা, পরাক্রিয়ার কাজ কে করতেছে? জল করতেছে। তাহলে যখনই কাজ করতেছে তখন অন্য কোনো কিছু আর দেখার টাইম নেই, তখন এটা সরাসরি হচ্ছে কি কর্তৃকারক, তখন এটা সরাসরি কর্তৃকারক। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখন এই টাইপেরই কিছু আমরা একটু দেখি, যেগুলো আমরা একটু মানে একটু যেগুলো ঝামেলা আছে আমরা সেগুলো নিয়ে আমরা একটু দেখি যে আমরা পারি কিনা। হ্যাঁ আচ্ছা, এইবার দেখেন এই প্রশ্নটা সলভ করেন যে দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখন বলেন এখানে ছাত্রটিকে, এইটা একটু দেখেন, বলেন দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, দ্রুত। ওকে, সুপার ক্লিয়ার সাইফুল ইসলাম, ওকে ওকে, নুরুল হক আজাদ। আচ্ছা এখন দেখেন দোষী ছাত্রটিকে জরিমানা করেছে, এখন হয়েছে ক্রিয়াকে ওই যে আমরা বলছি কর্মকারক হয় কি দিয়ে, না হলে কাকে দিয়ে। তাহলে এখন আপনি এখানে কাকে দিয়ে প্রশ্ন করবেন, কাকে জরিমানা করা হয়েছে? উত্তর হচ্ছে দোষী ছাত্রটিকে। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছেন এটা কর্ম। ওকে, আর যেহেতু বিভক্তি আছে তার মানে কি হবে বলেন, কর্মে দ্বিতীয় হবে। সো রাইট অ্যান্সার ডি। ভেরি গুড, রাইট অ্যান্সার কি বলেন? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আচ্ছা বুঝতে পারছেন। এরপর কোথায় জানি ছিলাম আমরা? আচ্ছা বুঝছেন। আচ্ছা এরপর খেয়াল করেন, এবার আসেন এটা সলভ করেন। এটা আসছে 25তম বিসিএস, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এখন দেখেন এই যে ঔষধ দিব, এখন ক্রিয়াটা কি? দিব। দিব মানে হচ্ছে কি? দেওয়া, দিব। এখন আপনি প্রশ্ন করেন কি দিব? ঔষধ। কি দিব বলেন? ঔষধ। তাহলে ঔষধ, আবার সর্বাঙ্গ যখন বলবে তখন কিন্তু অধিকরণ, আমি কিন্তু সর্বাঙ্গ বলি না, সেটা পরে শিখেন। বাট ঔষধ কিভাবে কর্মকারক সেটা আগে বুঝেন। একটি বাক্য দুটির পার্থক্য দিলে বুঝতে সহজ হতো, একটি বাক্যে দুটি পার্থক্য দিলে সহজ হতো। মানে একটি বাক্যে দুটি পার্থক্য মানে বুঝি নেই। আচ্ছা ওকে, বুঝতে পারছেন। আচ্ছা এইবার আসেন, আমরা ওই যে একটা বাক্য বললাম যে বশিরকে যেতে হবে, যেতে হবে। এখন এখানে বশির এটা কিন্তু কর্তৃকারক, কারণ যাওয়ার কাজ বশির করবে। আচ্ছা এইবার আমি যদি বলি যে বশিরকে যেতে দাও, যেতে দাও। এখন দেখেন বলেন তো এইবার কি বশিরকে এটা কি কর্তৃকারক হবে? বলেন, কমন সেন্স খাটান তো, কমন সেন্স খাটান। বশিরকে যেতে হবে, এখন এখানে যেতে হবে, যেতে হবে ক্রিয়ার কাজ কোন পদ করতেছে বলেন? এখন যেতে হবে ক্রিয়ার কাজ কোন পদ করতেছে? বশির করতেছে, তাই না? তার মানে এটা কর্তৃকারক, ঠিক আছে। বাট বশিরকে যেতে দাও, এখানে কাজ কিন্তু বশির করতেছে না। আচ্ছা যেতে দিবে কি বশির? না, কেউ একজন বশিরকে যেতে দিবে। তার মানে এখানে যেহেতু কাজ করতেছে না, তাহলে কাকে যেতে হবে? বশিরকে। তার মানে এটা কিন্তু কর্মে দ্বিতীয়া। তাহলে উপরেরটা হচ্ছে কর্তায় দ্বিতীয়া, নিচেরটা হচ্ছে কর্মে দ্বিতীয়া। ভেরি গুড। এই যে যারা কর্তৃ বলতেছেন তাদের উত্তর ভুল, কারণ এখানে যেতে, যেতে দাও, যেতে দিবে, বশিরকে যেতে দিবে। এখন যেতে দিবে এই কাজটা কি বশির করবে বলেন? যেতে দিবে এই কাজটা কি বশির করবে? না, এই কাজটা কিন্তু বশির করবে না। তার মানে এটা হচ্ছে কর্ম।
স্যার আপনার স্কিন ব্লার ব্লার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। না, স্কিন তো ব্লার হচ্ছে না, আমার এখানে স্কিন কখনোই ব্লার হবে না। এখানে ক্যামেরাতে ক্লাস হচ্ছে, ব্লার হওয়ার কোনো অপশনই নাই। স্কিন কি কখনো ব্লার হচ্ছে আমাকে একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে, ওকে। অনুশ্রী দত্ত, হ্যাঁ প্রথমটা তাহলে কর্তিকারক, ওকে বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে খুব জিনিসটা কিন্তু আসলে কি না, এত কঠিন না। আচ্ছা এরপর দেখেন জিজ্ঞাসিব জনে জনে, এখন এটা সলভ করেন। জিজ্ঞাসিব জনে জনে দেখেন, এখন জিজ্ঞাসিব এই ক্রিয়াকে প্রশ্ন করেন যে কাকে জিজ্ঞাসিব, উত্তর হচ্ছে কি জনে জনে। কাকে জিজ্ঞাসিব, উত্তর হচ্ছে জনে জনে। না ঠিক আছে, ব্লু হয়ে যায় মাঝে মধ্যে, ব্লু হয়ে যায়। ও আচ্ছা, ব্লু হয় না ব্লার হয় বলছে। না আমি আমার এখানে তো আমি দেখতে পাচ্ছি ঠিকই আছে, কখনো সমস্যা হচ্ছে না। তার মানে এটা কি হবে বলেন। এরপর দেখেন ডাক্তার ডাক, এখন ডাক ক্রিয়াকে প্রশ্ন করেন। এটা কিন্তু খুবই ফেমাস একটা কোশ্চেন, এন্ড এটা অনেকবার পরীক্ষাতে আসছে। কি হবে বলেন তো। ওকে, তাহলে ডাক্তার ডাক, এখন এই ডাক ক্রিয়াকে প্রশ্ন করেন কাকে ডাক, তাহলে উত্তর হচ্ছে ডাক্তার। তার মানে এটা হচ্ছে দ্বিতীয়া কর্মে শূন্য, রাইট। এটা হচ্ছে কর্মে শূন্য, ওকে ফাইন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, তাহলে কর্মকারক আর কর্তৃকারক, কর্তৃকারক কাজ করে, কর্মকারক কাজ করে না। কর্মকারক কি বা কাকে দিয়ে উত্তর করলে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? যদি বুঝেন তাহলে আমাকে একটু জানান। এইবার আমরা যেটা পড়বো এবং আজকের ক্লাস আমাদের শেষ, সেটা হচ্ছে করণ কারকটা আমরা পড়বো, ঠিক আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। তো এইবার মনে রাখবেন কর্মকারক মানে হচ্ছে এটা মাধ্যম বুঝাবে। এটা কি বুঝাবে? এটা মাধ্যম বুঝাবে, এটা যন্ত্র বুঝাবে, তাই না? এটা সহায়ক বুঝাবে, সহায়ক বুঝাবে, এটা উপকরণ বুঝাবে, বুঝছেন? একদম সহজ কথা বললে এটা মাধ্যম বুঝাবে, মানে করণ কারক হচ্ছে এটা মাধ্যম বুঝাবে। হ্যাঁ, এখন চলেন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটা প্র্যাকটিক্যালি। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে নৌকায় নদী পার, দেখেন নৌকায় নদী পার। এখন এই যে পার হবেন, মানে নদীটা যে পার হবেন, বলেন এই পার হওয়ার মাধ্যমটা কি? নৌকায়। তার মানে বুঝতেই পারতেছেন করণে সপ্তমী, করণে সপ্তমী। আচ্ছা এরপর খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে দেখেন আমি যদি বলি যে টাকায় সব হয়, তাহলে এই যে হবে, এই হবে হওয়ার মাধ্যমটা কি? সবকিছু যে হবে হওয়ার মাধ্যমটা কি? সেটা হচ্ছে টাকার মাধ্যমে হবে, তার মানে করণে সপ্তমী। দেখেন আমি যদি বলি যে ব্যায়ামে শরীর ভালো থাকে, তাহলে ব্যায়ামে শরীর ভালো থাকে। এখন শরীর ভালো থাকার মাধ্যমটা কি বলেন? শরীরটা যে ভালো থাকবে সেটা কোন মাধ্যমে ভালো থাকবে? ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শরীর ভালো থাকে। তাহলে আপনার শরীর ভালো রাখার মাধ্যম কি? সেটা হচ্ছে ব্যায়ামে। তার মানে বুঝতে পারতেছেন করণে সপ্তমী, করণে সপ্তমী। দেখেন যদি বলি যে শাক দিয়ে মাছ ঢাকি, তাহলে শাক দিয়ে মাছ ঢাকি। এখন খেয়াল করে দেখেন শাক দিয়ে মাছ ঢাকি, এখন মাছটা ঢাকবেন, ঢাকার মাধ্যমটা কি? সেটা হচ্ছে শাক দিয়ে। তার মানে এটা হচ্ছে করণের তৃতীয়া। এটা কি? এটা হচ্ছে করণের তৃতীয়া। আচ্ছা আমি যদি বলি যে ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে ব্যবহারে বংশের পরিচয়, তাহলে এই যে পরিচয়, এই পরিচয়ের মাধ্যমটা কি বলেন? আমার যে পরিচয়, আমার পরিচয়ের মাধ্যম কি? আমার পরিচয়ের মাধ্যম হচ্ছে আমার ব্যবহার। তার মানে এটা হচ্ছে করণের শূন্য, রাইট। শিকারী বিড়াল গোপে চেনা যায়, তাহলে এই যে চিনবেন সেটার মাধ্যম কি? গোপ। তার মানে গোপ হচ্ছে করণ কারক। তাহলে শিকারী বিড়াল চেনার মাধ্যম কি? জি স্যার, আপনার ক্লাস সুন্দরভাবে প্রথমবার বলাতেই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা ফাইন। এইবার আসেন আমরা একটু দেখি যে আমাদের কিছু প্রশ্ন আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে অহংকার পতনের মূল, তাহলে প্রশ্নটা সলভ করেন। এখানে অহংকারের নিচে আন্ডারলাইন দেওয়া আছে। ভাই ব্যবহার শূন্য কিভাবে? এই যে আপনাদের বিশাল বড় সমস্যা আছে। ব্যবহার এখানে র দেখে মনে করতেছেন ষষ্ঠী। বাবা মূল শব্দটা কি ব্যবহার? এটা কি মূল শব্দ? না, মূল শব্দ তো ব্যবহার। কমন সেন্স দিয়ে এই জিনিসটা চিন্তা করেন দয়া করে, খালি র দেখে উত্তর করেন না। আগে যেমন ডাক্তার, এখন আপনি তো ডাক্তার এটা দেখে বলবেন যে ভাই ডাক্তার, এখানে তো র বিভক্তি। না, ডাক্তার তো মূল শব্দ, এটা বুঝতে হবে। ডাক্তার তো মূল শব্দ। যে ভাই এই প্রশ্নটা করছেন তিনি কি বুঝতে পারছেন?
তিনি কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অহংকার পতনের মূল। এখন এই যে পতন হওয়ার মাধ্যম কি, সেটা হচ্ছে অহংকারের মাধ্যমে পতন হয়। তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে করণে শূন্য, রাইট? আচ্ছা, এরপর দেখেন বগুড়ার চিনি পাতার দই সুস্বাদু। এখন এখানে চিনি পাতা, তো এখন দই হওয়ার মাধ্যম হচ্ছে চিনি পাতা, দই বানানোর মাধ্যমটা হচ্ছে কি, চিনি পাতা। তার মানে এটা হচ্ছে কি, করণ কারক। জগতে কীর্তিমান হও সাধনায়, তাহলে বলেন জগতে কীর্তিমান হও সাধনায়। সে চোখে দেখে না, এটা করণ কারক, মানে সে তার দেখার মাধ্যমটা হচ্ছে চোখ, মানে আমাদের দেখার মাধ্যম। মনে রাখবেন নেগেটিভ বাক্য নাটা বাদ দিয়ে দিবেন, যেমন সে চোখে দেখে না। এখন এই যে নাটাকে আপনি উঠাই দেন, কারণ না এর কারণে কখনো কারক পরিবর্তন হয় না, তাহলে তার দেখার মাধ্যম কি চোখ, তার মানে এটা করণ কারক। এখন সে চোখে দেখে না, এটাও করণ কারক, সে চোখে দেখে, এটাও করণ কারক। যেমন বাঘে মহিষে এক গাঁটে জল খায় না, এখানেও যেমন ব্যতিহার করতে হয়, বাঘে মহিষে এক গাঁটে জল খায়, অর্থাৎ না থাকলেও যা, না থাকলেও। আচ্ছা, এখন দেখেন জগতে কীর্তিমান হও সাধনায়। এখন কীর্তিমান হওয়ার মাধ্যমটা কি? এই যে কীর্তিমান যে হবেন, এই হও ক্রিয়া কিভাবে হবেন, কিসের মাধ্যমে হবেন, সেটা হচ্ছে সাধনার মাধ্যমে। এখন সাধনা, এটা হচ্ছে মূল শব্দ। দেখেন মূল শব্দটা হচ্ছে সাধনায়, এটার সাথে যুক্ত আছে অন্তস্থ অবিভক্তি, তার মানে এটা সপ্তমী, সেটা হচ্ছে করণের সপ্তমী। এটা কি? এটা হচ্ছে করণের সপ্তমী, বুঝছেন? করণের সপ্তমী। এই যে দেখেন অনেকে এটা ভুল উত্তর করছেন, করণের সপ্তমী, সরি এটা হবে, হ্যাঁ করণের সপ্তমী, ডি ডি, ঠিক আছে, সরি এটা তো কর্তায় সপ্তমী। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে ডি। আচ্ছা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাহলে আমার চলার মাধ্যম কি? আমার চলার মাধ্যম হচ্ছে রাস্তা, তার মানে এটা করণ কারক, মানে আমি চলতেছি রাস্তাকে ব্যবহার করে। এটা অনেক বইতে অধিকরণ দেওয়া থাকে, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে কি বলেন, করণের শূন্য। ওকে, আচ্ছা এরপর আসেন আমরা একটু দেখি টাকাই সবই, এটা তো আমরা অলরেডি সলভ করেছি। আলোয় আধার কাটে, তাহলে আধার কাটার মাধ্যমটা কি বলেন? আলোয়। আধার যে কাটবে, কোন মাধ্যমে আধারটা কাটবে? এ সুতোয় কাপড় হয় না, এটা উপাদান কারক যখন পড়াবো তখন এটা ভালো করে বুঝিয়ে দিব নেক্সট ক্লাস। আচ্ছা, আলোয় আধার কাটে, তাহলে কাটার মাধ্যম কি? আলোয়, তার মানে এটা হচ্ছে কি বলেন, এটা করণ কারক, করণের সপ্তমী, আলোয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখেন করণ কারকে বিভক্তি কোনটা, মানে সপ্তমী বিভক্তি কোনটা বলেন তো, এখানে কোনটা হবে? দেখেন এটা আপনাদের আজকের লাস্ট প্রশ্ন। ওকে, আচ্ছা এখন দেখেন বলছে বিভক্তি। এখন আপনাকে দুই ভাবে আপনি এই কারকটা নির্ণয় করতে পারেন, একটা হচ্ছে হয় করণ কারক নির্ণয় করবেন, না হয় বিভক্তি নির্ণয় করবেন। তো আগে বিভক্তি নির্ণয় করে ফেলেন, কজ বিভক্তি নির্ণয় করা অনেক ইজি। এখন বিভক্তি দেখেন, বল পেন এ, ঠিক আছে, ঠিক আছে, এটা দেখেন এখানে বিভক্তি আছে, বল পেন এ, এখানেও বিভক্তি আছে, বল পেন এর, এটা হবে না কারণ এখানে এর বিভক্তি আছে, বল পেন এর, তার মানে এটা বাদ, বল পেন এ, এটা হবে, ঠিক আছে। এখানে বলছে বল পেন, এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, এটাও হবে না, এখানে বলছে বল পেন। এখন হয় এটা হবে, না হলে এটা হবে। এখানে বলছে বল পেনে কালি নাই, এখানে বলছে বল পেনে ভালো লেখা হয়, তাহলে এখানে লেখার মাধ্যম বোঝাচ্ছে বল পেন, তার মানে এটা হচ্ছে। এখন কালি না থাকার মাধ্যম তো বল পেন হয় না, মানে বল পেনের ভেতরে কালি নাই, তার মানে বুঝতে পারতেছেন যে লেখার মাধ্যম বল পেনে, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বুঝছেন, আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা বিভক্তি শিখলাম, আজকের ক্লাসে আমরা কর্তৃকারক শিখলাম, আজকের ক্লাসে আমরা কর্মকারক শিখলাম, আজকের ক্লাসে আমরা করণ কারক শিখলাম। কারকের উপর নেক্সট আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসের পরে আপনাদের কারকের উপর এক্সাম হবে, ঠিক আছে? আর আজকে আমি পিডিএফটা দিয়ে দিব, সেটা ভালো করে পড়বেন। তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম, এতটুকু কি আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান তো, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন বলেন তো? ব্যবহারে বংশের পরিচয়, এটা কোন কারক? ব্যবহারের নিচে আন্ডারলাইন থাকবে, এটা হচ্ছে করণ কারক, মানে বংশের পরিচয় বহন করে, পরিচয়ের মাধ্যমটা হচ্ছে ব্যবহার। ব্যবহারে এটা হচ্ছে কি, ব্যবহারটা হচ্ছে পরিচয় মাধ্যম। মেঘে ঢাকা তারা দেখা যায় না, ভাই কারক কিন্তু নির্দিষ্ট, এই যে এতক্ষণ ধরে বলছি নির্দিষ্ট একটা পদের কারক হয়। আপনি যদি বলেন যে এই বাক্য কোন কারক, বাক্যের কিন্তু কারক হয় না। আগে বলছি কারক হয় ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক, মানে একটা পদের কারক হবে। হ্যাঁ, ব্যবহারে বংশের পরিচয়, এই যে আপনার পরিচয়ের মাধ্যম কি, মানে আপনার পরিচয় কোন মাধ্যম, আপনার পরিচয়ের মাধ্যম কি, আপনার ব্যবহার, তার মানে মাধ্যম বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে করণ কারক। ওকে ফাইন, ঠিক আছে। তো নেক্সট ক্লাস করবেন স্যার, নতুন চাকরির জন্য অভিনন্দন, মিষ্টি খাওয়াবেন না আমাদের? মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, খাওয়াবো, দেখা হলে খাওয়াবো। পিডিএফ কোথায় দেন স্যার? পিডিএফ গ্রুপেই দিই।
এই সুতায় কাপড় হয় না। অনেকেই মনে করে যে সুতা থেকে কাপড় হয়। অনুশ্রী, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন, অনেকে মনে করে এটা অপাদান কারক, কারণ সুতা থেকে তো কাপড় উৎপন্ন হয় না, সুতার মাধ্যমে কাপড় হয়, বুঝছেন? এই জন্য এটা আসলে করণ কারক, এটাই রাইট 9-10 বইতে। কিন্তু অনেকে অপাদান বলে, বাট এটা আমার কাছে মনে হয় না, কারণ সুতা থেকে কিন্তু কাপড় হয় না। বলেন, সুতা থেকে, তিল থেকে তৈল হয়, ঠিক আছে, মেঘ থেকে বৃষ্টি হয়, এগুলো উৎপন্ন করে, কিন্তু সুতা কি কাপড় উৎপন্ন করে না, বরং সুতার মাধ্যমে কাপড় হয়। পিডিএফ কোন গ্রুপে দেওয়া হয়? ফাইলসে আগে। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। অনেকেই আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা দেখাইতে দেখাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রুপ, রাইট? এই গ্রুপে যাবেন, গ্রুপে যেয়ে এই যে পিচার্স অপশনে এই যে আছে, হ্যাঁ, পিচার্স, এখানে যাবেন। এইখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমাদের এই যে এই পোস্টটা, এই যে দেখেন এই হাসিবুল হাসান, এই পোস্টটা থেকে এই যে দেখেন এই যে এখানে কোর্সের আউটলাইন, হ্যাঁ, মানে আমাদের 8ম ক্লাসের পর থেকে যে আউটলাইন দিয়ে দিছে, এখানে ঢুকলে আপনি এই যে সবগুলো ক্লাসে যে পেয়ে যাবেন। এই যে যেমন এই যে আজকে আমাদের ক্লাস নাম্বার কত আপনারা জানেন, লেকচার 11, তাই না? তো লেকচার 11তে আজকে আমাদের কি পড়াচ্ছে, কারক, এরপর কারক 2, এই যে এখানে সবকিছু দেওয়া আছে, পুরো কোর্সের আউটলাইন দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখান থেকে একটু বের হই, তো যেখানে ছিলাম ওখানে আবার চলে যাই। এই যে এখানে এই যে দেখেন এখানে এই যে লেকচার 1 দেখছেন, লেকচার 1, এই লেকচার 1 এর পিডিএফ, লেকচার 1, হ্যাঁ, লেকচার 1 এর পিডিএফ, এরপর হচ্ছে লেকচার 2, লেকচার 2 এর এই যে পিডিএফ, এরপর দেখেন লেকচার 3, লেকচার 3 এর পিডিএফ, ঠিক আছে? এখানে এক্সাম গুলো আমি অ্যাড করে দিব, এক্সাম গুলো আপনাদের এখানে অ্যাড করে দিব, সো চাপ নাই। এই যে দেখেন পিডিএফ সব সবকিছু এখানে দেওয়া আছে, বুঝছেন? এখানে কিন্তু সবকিছু অনেকে বুঝে না বুঝে, কিন্তু আমাদের এখানে সব কিন্তু অত্যন্ত সুন্দর করে সবকিছু দেওয়া আছে, হ্যাঁ। ঠিক আছে, তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।